আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে কিন্তু ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে কথা বলবো। তারপর আমি একটু বলছি, গণপূর্ত অধিদপ্তরে কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পোস্ট হচ্ছে কার্য সহকারী। অনেকে আছেন এই পোস্টটিতে আবেদন করেছেন, অনেকে আছেন আবেদন করবেন। তো যারা আবেদন করেছেন এবং যারা আবেদন করবেন বলে ভাবছেন তাদের উভয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমি কার্য সহকারী এই পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে কার্য সহকারী সম্পর্কে আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না বা আপনার ভিতরে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আমি আশা করছি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছি। তো প্রথমত আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কার্য সহকারী। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেতন, অর্থাৎ কার্য সহকারী পোস্টটিতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার কততম গ্রেড এবং কত টাকা বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন বেতন একজন কার্য সহকারীকে সাধারণত 16তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি কার্য সহকারী পদে চাকরি হয় তাহলে আপনি বেতন পাবেন সর্বনিম্ন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন কার্য সহকারী 16তম গ্রেডে বেতন পায় এবং তার সর্বনিম্ন বেতন হয় 9,300 টাকা এবং সর্বোচ্চ বেতন হয় 22,490 টাকা। এছাড়াও কিন্তু একজন কার্য সহকারী বিভিন্ন ধরনের ভাতাপ্রাপ্য হয়ে থাকেন। তো এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও একজন কার্য সহকারী 16তম গ্রেডের যে সকল ভাতা পেয়ে থাকেন তা হলো বেতন ভাতা টাকা। তো দেখতে পাচ্ছেন মূল বেতন 9,300 টাকা, বাড়ি ভাড়া ভাতা 6,045 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা, এরপর হচ্ছে বিশেষ ভাতা দেখতে পাচ্ছেন 1,000 টাকা। তো একজন কার্য সহকারী 16তম গ্রেডের ভাতা থেকে শুরু করে বেতন মূল অর্থাৎ মূল বেতন এবং ভাতা সহ প্রতি মাসে তিনি প্রাপ্য হন। দেখতে পাচ্ছেন যে ভাতা সহ মোট বেতন পাবেন হচ্ছে 18,345 টাকা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপর আমি একটু বলছি, সেটা হচ্ছে আপনার যদি একজন কার্য সহকারী অর্থাৎ কার্য সহকারী পোস্টে যদি চাকরি হয় গণপূর্ত অধিদপ্তরের, তাহলে আপনি 16তম গ্রেডে বেতন পাবে এবং আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এবং আপনি অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। দেখতে পাচ্ছেন কি কি ভাতা পাবেন। আপনার ভাতা সহ মোট বেতন হবে মাসিক দেখতে পাচ্ছেন 18,345 টাকা। তো আমি আশা করছি বেতন এবং ভাতার যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, চাকরিটি হওয়ার পর আপনার কোথায় পোস্টিং হবে, নিজ জেলায় হবে না অন্য কোনো জেলায় হবে। তো দেখতে পাচ্ছেন পোস্টিং গণপূর্ত দপ্তরের কার্য সহকারীদের পোস্টিং হয় সাধারণত বাংলাদেশের 64 জেলার যে কোনো একটি জেলার প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এবং বিভিন্ন জোন অফিসে। এই বিষয়টি নির্ভর করে কার্য সহকারীর কাজের উপর, তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপর আমি বলছি, আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলায় কিন্তু একটি পোস্টিং হতে পারে এবং পোস্টিং এর স্থান হবে দেখতে পাচ্ছেন প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বা বিভিন্ন জোন যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে। এবং একটি কথা হচ্ছে যে আপনার নিজ জেলায় কিন্তু পোস্টিং হবে না। প্রথমত 64 জেলার যে কোনো একটি জেলায় কিন্তু আপনার পোস্টিং হবে নিজ জেলা ব্যতীত। আরেকটি বিষয় হচ্ছে আপনি দীর্ঘদিন কাজ করার পরে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার নিজ জেলায় পোস্টিং নিতে পারবেন, এই বিষয়ে কিন্তু সুযোগ রয়েছে। তো আমি আশা করছি পোস্টিং এর যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে পদোন্নতি। প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি কিন্তু লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন পদোন্নতি। কার্য সহকারী এই পদটি থেকে পদোন্নতি বা প্রমোশন হয় না বললেই চলে। 20 থেকে 25 বছর চাকরির বয়স হলে প্রমোশনের মাধ্যমে নকশাকার বা উপ প্রকৌশলী এই পদগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে। তো বিষয়টি বুঝতে পারছেন যে আপনার যদি কার্য সহকারী এই পোস্টে চাকরি হয় তাহলে আপনি যদি একটা না 20 থেকে 25 বছর চাকরি করেন অর্থাৎ চাকরির শেষ বয়সে এসে কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে এবং আপনি প্রমোশনের মাধ্যমে যেতে পারবেন নকশাকার বা উপ প্রকৌশলী এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে। তো আশা করছি পদোন্নতির যে বিষয়টি সেটাও কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডিউটি টাইম। অর্থাৎ আপনার যদি একজন কার্য সহকারী এই পোস্টে চাকরি হয় তাহলে আপনাকে কত সময় চাকরি করতে হবে বা কত ঘন্টা আপনাকে চাকরি করতে হবে বা ডিউটি পালন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিউটি টাইম একজন কার্য সহকারীকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস বা ডিউটি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনাকে ডিউটি করতে হবে। এরপর রয়েছে ছুটি, অর্থাৎ একজন কার্য সহকারী কত ধরনের ছুটি পায় বা কি ধরনের ছুটি প্রাপ্য হয়ে থাকেন। দেখতে পাচ্ছেন ছুটি, সাপ্তাহিক ছুটি 2 দিন, শনিবার ও শুক্রবার। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশের বর্তমান ছুটির তালিকার মধ্যে সাপ্তাহিক 2 দিন শুক্রবার এবং শনিবার কিন্তু সাপ্তাহিক ছুটি রয়েছে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ছুটি প্রাপ্ত হন, অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী যে ছুটিগুলোর তালিকা রয়েছে সেই সকল ছুটি কিন্তু আপনি অর্থাৎ একজন কার্য সহকারী প্রাপ্য হবেন, কারণ যেহেতু আপনি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হবেন।
তো আমি আশা করছি ছুটি, ডিউটি টাইম, পদোন্নতি, পোস্টিং, বেতন ভাতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। যদি এছাড়াও আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার জানা খুবই জরুরি। তো চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আসি। তো এরপরে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কার্য সহকারী কাজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু এখন আলোচনা করব, অর্থাৎ একজন কার্য সহকারী কাজ কি। তো স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধাতে কিন্তু আমি সুন্দর করে টাইপিং করে লিখে রেখেছি। দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী কাজ মূলত দাপ্তরিক ও মাঠ পর্যায়ে প্রশাসনিক কাজে ঊর্ধ্বতনকে সহায়তা করা। গণপূর্ত অধিদপ্তরের একজন কার্য সহকারীর কাজের তালিকা ক্রমিক অনুযায়ী নিচে দেওয়া হলো, অর্থাৎ আমি কিন্তু ক্রমিক অনুযায়ী লিখে রেখেছি। তো প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, অর্থাৎ একজন কার্য সহকারীকে যে কাজটি সম্পাদন করতে হবে সেটি হচ্ছে, দেখেন, ক্রমিক নং 1, বিভিন্ন অফিসিয়াল কার্য সম্পাদন করা, যেমন অফিসিয়াল ডকুমেন্ট তৈরি করা, প্রস্তুত করা এবং প্রস্তুতকৃত ডকুমেন্ট বিতরণ করা। অর্থাৎ আপনাকে কিন্তু অফিসের যে ডকুমেন্টগুলো বা কাগজপত্রগুলো আসবে সেগুলো কিন্তু তৈরি করতে হবে এবং সেগুলো প্রস্তুত করার পর কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে বিভিন্ন দপ্তরে কিন্তু পৌঁছে দিতে হবে, বা আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যে স্যার থাকবে তাদের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন অফিসের গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র, তথ্য বা ডেটা রক্ষণাবেক্ষণ করা এবং তাহা সংরক্ষণ করা। তো বিষয়টি কিন্তু উপরে ক্রমিক নং 1 এর মাধ্যমেই বুঝতে পেরেছেন যে অফিসের যে গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য বা নথিপত্র রয়েছে সেগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণও করতে হবে। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন অফিসের হিসাব সম্পর্কিত বিভিন্ন কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাহায্য সহযোগিতা করা, যেমন ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করা। অর্থাৎ আপনার কাজে থাকবে আপনার ঊর্ধ্বতনের কিন্তু সাহায্য সহযোগিতা করা কিন্তু একজন কার্য সহকারী কাজ, সেই বিষয়টি কিন্তু এখানে রয়েছে এবং হিসাব সম্পর্কিত কাজ কিন্তু আপনাকে অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু সম্পাদন করতে হবে। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নথিপত্রের তত্ত্বাবধান করা, যেমন ক্যাশ বুক, ডেবিট ও ক্রেডিট বুক ইত্যাদি। তো এখানে বিষয়টি বুঝতে পারছেন, এটা নিয়ে আর ব্যাখ্যার প্রয়োজন নেই। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন অফিসিয়াল চিঠিপত্র, ফাইলপত্র সাজানো গোছানো এবং অন্যান্য প্রশাসনিক তথ্য বা ডেটা আদান প্রদান করা। তো বিষয়টি হচ্ছে আপনার যে অফিসটা থাকবে, আপনি যেখানে কাজ করবেন সেখানে কিন্তু বিভিন্ন দপ্তরের যে কাগজপত্রগুলো থাকবে, ফাইলপত্রগুলো থাকবে বা বিভিন্ন যে চিঠিগুলো আসবে সেগুলো কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে এবং প্রশাসনিক তথ্য বা ডেটা কিন্তু আপনাকে আদান প্রদান করতে হবে। অর্থাৎ আপনার স্যার যদি কখনো বলে যে এই তথ্যগুলো এখানে পৌঁছে দিতে হবে বা আপনার যে পরিদপ্তর বা দপ্তর থাকবে সেগুলো আপনাকে যেভাবে নির্দেশনা প্রদান করবেন সেভাবে কিন্তু তথ্যগুলো আপনাকে আদান প্রদান করতে হবে। এরপরে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন কর্মীদের মৌলিক কেরানিমূলক কাজে সাহায্য সহযোগিতা করা। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করা, একজন গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারী কাজ। তো বিষয়টি হচ্ছে অনেক সময় হয় কি যে আপনার কাজের যখন প্রেশার বেশি থাকে তখন কিন্তু আপনাকে আপনার বস বা আপনার ঊর্ধ্বতন যারা রয়েছে তাদের সাথে গিয়ে কিন্তু মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হতে পারে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ একজন কার্য সহকারী। তো আমি আশা করছি একজন কার্য সহকারী অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের একজন কার্য সহকারী কাজকে এই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনি এই বিষয়টি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে বা উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। এছাড়াও ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক করে আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।